আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতেছেন এখানে একটি ব্র্যান্ডের পিসি, ডেলের 6 জেনারেশনের L3 র্যামের আসলে এই পিসিটি। তো এটি মূলত প্রবলেম হয়েছিল, মানে ন পাওয়ার অবস্থায় আমরা পাইছি, পরবর্তীতে এটি আমি কাজ করে দিছি। তো এখন আমরা এটি ডেলিভারি করে দিব। আর আজকে যে পিসিটি নিয়ে আসছেন ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আসসালামু আলাইকুম রবিউল ভাই, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে পিসি আছে এই পিসিটি দিয়ে আপনি কি কাজ করতেন? আমরা তো দেখলাম এই পিসিটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো মূলত আসলে আমি এআই এর কাজ করি, গ্রাফিক্স ডিজাইনার। জি জি। তো আপনার প্রতিষ্ঠানের কোনো নাম আছে নাকি আপনি রবিউল কাটিং হাউস। আমি লেজার মেশিনের কাজগুলো করে থাকি মূলত। তো উনি হচ্ছে মূলত মানে জুতার যে লেজার কাটিং আছে ওনার এখানে প্রায় 8-10 জনের মতো স্টাফ আছে, সবাই এই কাজগুলো করে। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়িতে যত বড় ফ্যাক্টরি আছে সবগুলোর ডিজাইন আপগ্রেডিংয়ের কাজ কিন্তু উনিই করে। তো আজকে আমাদের এখানে কিভাবে আসলেন, কেন আসলেন যদি জানতাম আমরা। তো আসলে মূলত আমি যে কাজগুলো করি, তো জি জি এমনও হয় যে আমার পিসিগুলো 15 দিন পরে বন্ধ হয়। জি জি। যে বিদ্যুৎ Long চলে time গেল, না- হ্যাঁ লং টাইম, মানে 15 দিন পরে বন্ধ হয়। তো সেক্ষেত্রে আমাদের পিসির ভিতরে প্রেশারটা অনেক বেশি পড়ে। হুম। তো এটা চলতে চলতে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছিল। তারপর আর চালু হলো না, না। তারপর আর চালু হয় নাই। পরবর্তীতে আমরা তো কাজ করলাম, আপনি তো সরাসরি দেখলেন এবং আপনার দিয়েও অনেকটা কাজ করাইছি, কারণ আপনি এইগুলো আবার মেকানিক্সে মোটামুটি ভালোই করতে পারেন। তো আসলেই ওনার পিসিটা খুব মানে হেভি ইউজ করে, ওনার মূলত প্রবলেম ছিল। আমি শর্টকাটে একটু শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই, এখানে 2টা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছিলো, আরও আনুষঙ্গিক বিআরএম সেকশনে অন্যান্য প্রবলেম ছিল এবং পরবর্তীতে প্রসেসরও একটু ঝামেলা ছিল, ওইটা আমরা আবার রিসেট করে দিচ্ছি, করার পরে ঠিক হয়েছে। তবে এটি আসলেই কোন ক্যাপাসিটারে প্রবলেম, কোন আইসিতে প্রবলেম, এগুলো ট্রাবল শুটিং জানতে গেলে আসলে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ে কোর্স করা লাগে। কারণ এখানে ডিসি পাওয়ার সাপ্লাই আছে, ডিসি পাওয়ার সাপ্লাই কত ভোল্ট কত এম্পিয়ার দিতে হবে, দেওয়ার পরে কোন জায়গায় ভোল্টেজ ইনপুট করতে হবে করা, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন পার্টসে শর্ট আছে। তো শর্ট ফাইন্ডিংয়ের জন্য আরও অনেক ওয়ে আছে, তো এগুলো ইউজ করলে কিন্তু এগুলো রিপেয়ার করা যায়। আর ব্র্যান্ড পিসিতে এবং ব্র্যান্ডের মাদারবোর্ডের সচরাচর কিন্তু সব ধরনের পার্টস কিন্তু প্রবলেম হয় না, টুকটাক কিছু জায়গায় সমস্যা হয়। আমরা যারা অনেক দিন যাবত কাজ করি আমরা জানি যে কোন জায়গায় ধরতে হবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেরই কিন্তু ব্র্যান্ডের পিসি নষ্ট হয়ে পড়ে আছে, পরবর্তীতে পুরো পিসি কিন্তু কোনো কাজে লাগে না। কেন লাগে না? ব্র্যান্ডের পিসিতে চাইলেই কিন্তু অন্য একটা মাদারবোর্ড কিন্তু লাগানো যায় না, বা অন্য একটা কেচিং পাওয়ার সাপ্লাই লাগানো যায় না। এগুলো সেম টু সেম লাগাতে হয়, আর মাদারবোর্ডটা ঠিক করে দিলে বাকি জিনিসগুলো কিন্তু কাজে লাগে। তো আমাদের কাছে কিন্তু সব জায়গা থেকে এখানে কাজ কুরিয়ার মাধ্যমে পাঠায়, বা অনেকে আছে ট্রেনিং করতে চায়, আমাদের এখান থেকে এই সুবিধাগুলো নিতে পারবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে।